হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, চলে এসেছি নতুন একটা কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। এটা আমার আরেকটি গাছকৌটো, যেটা আজকে আমি রং করব আর ডিজাইন করব। সামনে একটা ব্রাইডের ছবিও আঁকবো। এটা আমার সেকেন্ড নাম্বার অর্ডারের কাজ, যে দিদিটা আমাকে দিয়েছে, আর্জেন্টই দিয়েছে, দুদিনের মধ্যে কমপ্লিট করতে হয়েছে আমাকে। তো নিজের মতো করেই আমাকে করতে বলেছে। শুধু আমাকে বলেছে যে গাছকৌটোটা যেন সুন্দর হয়, আমার কাছে এইটুকু একটা রিকোয়েস্ট করেছে আমায়। তো আমি বলেছি তুমি চাপ নিও না, আমি নিজের মতো করে তোমাকে করে দেব। তো সেইভাবেই আমি শুরুটা করলাম। তো সবার প্রথমে আমি সাদা যে ফেব্রিক কালার, সেটাই প্রাইমার হিসেবে ব্যবহার করেছি। এটা আমি একবার দিয়ে শুকিয়ে তারপর আরেকবার আমি দিয়েছি। তো তোমরা আগের একটা ভিডিওতে দেখেছো যে আমি পুরোটা লালের ওপরে একটা গাছকৌটো করেছি। তো এই গাছকৌটোটা আমি লালের ওপরে পুরোটা করছি না, লাল আর অরেঞ্জ কালার মিক্স করেই করছি। এটা সম্পূর্ণ আমার নিজের পছন্দের উপরেই করছি, যেহেতু ব্রাইড আমাকে বলেছে তুমি তোমার মতো করে সুন্দর করে করে দাও। তো আমিও সেই চেষ্টাতেই আছি সুন্দর করে করার। তো এটা তো রং করা হয়ে গেছিলো, তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য শুকাতে রেখে দিয়েছিলাম। আর তোমরাও এরকম গাছকৌটো যখন কালার করবে তখন ভালো করে শুকিয়ে নেবে, শুকিয়ে তারপরের স্টেপে হাত দেবে। রং করে ভালো করে শুকিয়ে নিতে বলেছি, তার একটাই কারণ হচ্ছে যে কখনো কাঁচা রঙের ওপরে আরেকটা রং করতে নেই, তাহলে সেটা ঘেটে যায়, ঘেটে নষ্ট হয়ে যায়। আর এই সব জিনিসের ক্ষেত্রে কখনোই ওরকম করতে নেই, একটা রং করা হয়ে গেলে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে স্টেপে এগোতে হয়। একটা কথা আমি তোমাদেরকে বলি, এখানে যে সরু তুলির কাজ তোমরা দেখতে পাচ্ছ, যে তুলিটা দিয়ে আমি কাজ করছি, ওই তুলিটা সোনাইয়ের 4 নাম্বার 0 তুলি। এবার এই তুলি দিয়েই আমি পুরো গাছকৌটোতে কলকা ডিজাইন, ব্রাইডের ডিটেলস, চোখ মুখ নাক যা আছে আর কি, পুরোটাই কাজ আমি এই তুলিটা দিয়েই করেছি। তো ব্রাইডের মুখটা তো ফাঁকা রেখেছিলাম, ওটা লাস্টে করব বলে, যে ভেবেছিলাম আমি পুরো গাছকৌটোর যা কলকা করব সেগুলো আগে করে নিয়ে তারপরে মুখটা করব। তো সেই মতোই আমি টোপরটা করা শুরু করেছিলাম। টোপরটা করা হয়ে গেলে গাছকৌটোর মাথার দিকে যে ডিজাইনগুলো ওগুলো করা শুরু করছিলাম। এখানে যে ডিজাইনটা আমি করেছি সেটা আমি কোনো ফোন দেখে করিনি বা কোনো কারোর কপি করিনি। এটা নিজের মন থেকে আমার যেমনটা মনে হয়েছে আমি ঠিক তেমনভাবেই করেছি। তোমরা কিন্তু দেখে জানিও যে আমার এই গাছকৌটোটা কেমন হয়েছে বা কেমন লাগছে। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যে আমি ভিডিও নিচ্ছিলাম, তবে সম্পূর্ণ ভিডিওটা নিতে পারিনি, তার কারণ আমার ফোনটা কখন অফ হয়ে গেছিলো সেটা আমি দেখিনি। তো যতটুক আমি নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে। আমার করা এই গাছকৌটোর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্ট করে জানিও যে গাছকৌটোটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর এরকম গাছকৌটো বা আরও জিনিসের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।